নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের এমন এক গল্প শোনাব যা হয়তো আপনাদের অনেকেরই জানা, আবার হয়তো আপনাদের অজানা। এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন যেন আমি তার পরিচয় গোপন রাখি। গল্পটি কতটা গভীর, কতটা আবেগঘন তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিনিয়ত নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। তাই অনুরোধ করব, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম নীলাঞ্জনা, বয়স ৩৩, বিবাহিত। আমার স্বামী রঞ্জন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার খাতিরে তাকে প্রায়ই বিদেশ যেতে হয়। এবারও তিনি ৬ মাসের জন্য সিঙ্গাপুর গিয়েছেন। বাড়িতে আমি, আমার শাশুড়িমা আর আমার দেবর অর্ণব থাকি। অর্ণবের বয়স ২৫, সে সদ্য বিদেশ থেকে ফিরেছে, MBA করে এসেছে। দেখতে শুনতে বেশ ভালো, রুচিশীলও বটে। কিন্তু আমার সবথেকে বড় সমস্যা, আর সেটাই এই গল্পের মূল প্লট, তা হল অর্ণবের সাথে আমার সম্পর্ক। প্রথম ব্যাপারটা খুবই স্বাভাবিক ছিল। রঞ্জন বিদেশ যাবার পর আমি একা বোধ করতাম। শাশুড়িমা বয়স্ক মানুষ, তার সাথে রাত জেগে গল্প করার মতো তেমন কিছু থাকত না। অর্ণব দেশে ফিরতেই আমার মনে হলো একজন সঙ্গী পাওয়া গেল। সেও হয়তো এই বাড়িতে নতুন, পরিচিত লোকজন কম। তাই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, অর্ণব প্রায় আমার ঘরে এসে বসত। আমরা চা খেতাম আর নানা রকম গল্প করতাম। তার বিদেশ জীবনের অভিজ্ঞতা, এখানকার পরিবর্তন, এসব নিয়ে কথা বলতাম। প্রথম এতে কোনো অস্বাভাবিকতা ছিল না। আমি তাকে ভাইয়ের মতো দেখতাম, আর সেও আমাকে দিদির মতো। কিন্তু ধীরে ধীরে কেমন যেন একটা পরিবর্তন আসতে শুরু করল। সেই পরিবর্তনের সূচনাটা ঠিক কোথায় তা হয়তো আমিও স্পষ্ট করে বলতে পারব না। হয়তো কোনো এক রাতে যখন আমরা দুজনে বসে হাসছিলাম, আর তার চোখে আমি খুঁজে পেয়েছিলাম এক অন্যরকম ডিউটি। সেই ডিউটিতে ছিল আমার প্রতি এক অব্যক্ত আকর্ষণ। অথবা হয়তো কোনো এক বৃষ্টির দিনে যখন বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল, আর আমরা দুজনে জানলার ধারে বসে বৃষ্টির শব্দে শুনছিলাম। সেই নৈশব্দে, সেই বৃষ্টির শব্দের মাঝে হঠাৎ করেই অর্ণব আমার দিকে এমনভাবে তাকালো যা আমাকে শিহরিত করে তুলল। তার দৃষ্টিতে ছিল এক গভীর, চাপা আবেগ। আমি নিজেকে বোঝাতাম, এগুলো সবই আমার মনের ভুল। রঞ্জন বিদেশে আছে তাই আমি একা বোধ করছি, তাই আমার মনটা একটু অন্যরকম আচরণ করছে। অর্ণব তো আমার দেবর, আমার আপনজন। কিন্তু মন সবসময় যুক্তির কথা শোনে না। অর্ণবের উপস্থিতি আমাকে এক অজানা আনন্দে ভরিয়ে দিত। তার গলার স্বর, তার হাসি, তার প্রতিটি ছোট ছোট কাজ আমাকে যেন আরও বেশি করে টানতে থাকত। যখন সে আমার ঘরে আসত, আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করত। তার সাথে কথা বলার সময় আমি বারবার খেয়াল রাখতাম আমার পোশাক পরিচ্ছদের দিকে, আমার কথা বলার ভঙ্গির দিকে। কিন্তু চেষ্টা করতাম যেন তা স্বাভাবিক থাকে। এক রাতে বাইরে ঝড় হচ্ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি অর্ণব দাঁড়িয়ে। তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা। বলল, দিদি, একটু ভয় লাগছিল, তাই ভাবলাম তোমার ঘরে আসি। আমি তাকে ভেতরে আসতে বললাম। সে আমার বিছানায় এসে বসল। বাইরে ঝড়ের শব্দ, আর ঘরের ভেতর শুধু মোমবাতির আলোয় আমাদের আবছা মুখ। সেদিন রাতে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম। তার গলার স্বর একটু কাঁপছিল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে আমাকে প্রথমবার দেখছে। আমারও খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। আমার নিজের ভেতরটাও যেন কেমন তোলপাড় করছিল। এক অদ্ভুত শিহরণ আমাকে আচ্ছন্ন করছিল। তার শরীরের উষ্ণতা, তার নিঃশ্বাসের শব্দ, সব যেন আমাকে আরও কাছে টানছিল। এক সময় সে আমার হাতটা ধরল। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি চমকে উঠলাম, কিন্তু হাতটা সরিয়ে নিলাম না। তার হাতের স্পর্শে এক অন্যরকম উষ্ণতা ছিল। আমি তার দিকে তাকালাম। তার চোখে এক গভীর আকুতি। আমি জানি এই মুহূর্তে আমার কি করা উচিত। আমাকে পিছিয়ে আসা উচিত। আমাকে অর্ণবকে মনে করিয়ে দেওয়া উচিত যে আমরা একই পরিবারের সদস্য। কিন্তু আমার মন, আমার শরীর, কোনোটাই আমার বশে ছিল না। সেই রাতে আমার ঘরে মোমবাতির আলোয়, ঝড়ের শব্দের মাঝে আমি আর অর্ণব একে অপরের আরও কাছে চলে এসেছিলাম। তার আঙ্গুলগুলো আমার চুলে বিলি কাটছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় থেমে গেছে, শুধু আমার আর অর্ণবের অস্তিত্ব। আমাদের শরীরের প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস, সব যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছিল।
তারপর যা হলো তা হয়তো অনেকেই অকল্পনীয় মনে করবেন, কিন্তু এটাই সত্যি। রঞ্জন বিদেশে, শাশুড়িমা ঘুমোচ্ছেন, আর আমি নীলাঞ্জনা আমার দেবরের সাথে এক নিষিদ্ধ প্রেমের গভীরে তলিয়ে যাচ্ছিলাম। তার আলিঙ্গন আমাকে এক অজানা রোমাঞ্চকর জগতে নিয়ে যাচ্ছিল। প্রতিটা স্পর্শে, প্রতিটা চুম্বনে আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সবথেকে সুখী নারী। কিন্তু সেই সুখের আড়ালে লুকিয়েছিল তীব্র ভয়। এই সম্পর্ক কি প্রকাশ পেয়ে যাবে? রঞ্জন যদি জেনে যায় তবে কি হবে? শাশুড়িমা কি বলবেন? কিন্তু সেই মুহূর্তে সব চিন্তা, সব ভয় যেন হারিয়ে গিয়েছিল। শুধু ছিল অর্ণবের গভীর ভালোবাসা আর আমার আত্মসমর্পণ। সেই রাতটা ছিল আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। এরপর থেকে প্রতি রাতে যখন রঞ্জন বিদেশে থাকত, অর্ণব আমার ঘরে আসত। আমরা একে অপরের সান্নিধ্যে সময় কাটাতাম। আমাদের মধ্যে এক গভীর, তীব্র আকর্ষণ তৈরি হয়েছিল। এক চুম্বকের মতো আমরা একে অপরকে টানতাম। তার চোখে আমি পেতাম আমার হারানো প্রেম, আমার হারানো সব স্বপ্ন। আর আমি তার আলিঙ্গনে খুঁজে পেতাম এক অন্যরকম শান্তি, এক অন্যরকম আনন্দ। একদিন অর্ণব আমাকে বলল, দিদি, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। রঞ্জন আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমার সবটা দিয়ে ভালোবাসি। আমি তার কথা শুনে কেঁদে ফেলেছিলাম। আমারও সেই একই অনুভূতি। আমিও তাকে ভালোবাসি। এই ভালোবাসা হয়তো সামাজিকভাবে অগ্রাহ্য, কিন্তু এটাই আমাদের সত্যি। কিন্তু আমাদের এই গোপন জগতে এক কালো মেঘ ঘনীভূত হতে শুরু করেছিল। শাশুড়িমা যদিও বয়স্ক, কিন্তু তিনি খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তিনি হয়তো কিছু আঁচ করতে পারছিলেন, অথবা হয়তো আমাদের আচরণে কোনো অসঙ্গতি ধরা পড়ছিল। তিনি মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করতেন যা আমাকে উত্তর দিতে গিয়ে থেমে যেতাম। একদিন অর্ণব আমার ঘরে এসেছিল। আমরা স্বাভাবিকভাবেই গল্প করছিলাম। এমন সময় দরজায় হালকা টোকা পড়ল। আমরা দুজনেই চমকে উঠলাম। অর্ণব তাড়াতাড়ি আমার পাশে এসে বসল। আমি দরজা খুলতেই দেখি শাশুড়িমা দাঁড়িয়ে, তার চোখে মুখে একটা প্রশ্নবোধক দৃষ্টি। তিনি বললেন, কি রে নীলা, এত রাতে কি হচ্ছে? আমি তো ভাবছিলাম একা একা থাকিস। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, না মা, অর্ণব একটু গল্প করতে এসেছিল, ওর ঘুম আসছিল না। শাশুড়িমা একটু হাসলেন, কিন্তু তার চোখের ভাষা অন্যরকম কিছু বলছিল। সেই দিনের পর থেকে আমাদের মধ্যে একটা চাপা ভয় কাজ করতে লাগলো। আমরা আরও সতর্ক হয়ে গেলাম। কিন্তু এই গোপন প্রেম, এই নিষিদ্ধ আকর্ষণ, তাকে এত সহজে থামানো যায়? অর্ণবের চোখে, আমার চোখে তখনও সেই পুরনো আগুন জ্বলছিল। একদিন রঞ্জন ফোন করেছিল। সে জানালো সে আরও 1 মাস দেশে ফিরতে পারবে না, তার কাজ আরও কিছুটা বেড়েছে। এই খবরটা শুনে আমি একদিকে যেমন আশঙ্কিত হলাম, কারণ এতে আমাদের এই গোপন সম্পর্ক আরও দীর্ঘায়িত হবে, তেমনি অন্যদিকে অর্ণবের মুখে আমি এক অন্যরকম আলো দেখতে পেলাম। সেই রাতে যখন আমরা দুজনে আবার একসাথে ছিলাম, অর্ণব আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে মুখে ছিল এক গভীর আনন্দ, আর একই সাথে এক অজানা জেদ। সে বলল, নীলা, আমি আর এই লুকোচুরি খেলতে চাই না, আমি তোমাকে আমার করে পেতে চাই। রঞ্জন দেশে ফেরার আগে আমাদের কিছু একটা করতে হবে। তার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। কি করতে হবে? রঞ্জন দেশে ফিরলে কি হবে? এই সম্পর্ক কি সত্যি শেষ পর্যন্ত যাবে? আমার মনে ভয়, আনন্দ, উত্তেজনা সব একাকার হয়ে যাচ্ছিল। অর্ণব আমার দিকে তাকিয়ে হাসছিল। তার হাসিটা ছিল অনেকখানি আত্মবিশ্বাসী, অনেকখানি কামুক। সে আমার ঠোঁট থেকে তার ঠোঁট সরালো না। আমাদের নিঃশ্বাস তখন একে অপরের সাথে মিশে যাচ্ছিল। আমি জানি এরপর যা হবে তা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। কিন্তু সেই মুহূর্তে আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আমি অর্ণবের বাহুডোরে আরও ডুবে গেলাম। আপনারা কি জানেন এরপর কি হয়েছিল? আমাদের এই গোপন সম্পর্ক কোন দিকে মোড় নিয়েছিল? রঞ্জন দেশে ফেরার পর কি কি ঘটেছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আমার পরবর্তী পর্বের সাথে থাকুন। আর যদি আপনারা এই গল্পটি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টে আমাকে নতুন পর্ব তৈরি করতে উৎসাহ দেবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের পর্বে।